আজকে একটু টকশোর মধ্যেই থাকবো, কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রেজেন্টেশন, আবার আগামী পরশুদিন ভালো প্রেজেন্টেশন আছে। কারণ হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুকে মেসেজ এবং মেসেঞ্জারে লিখে পাঠিয়েছে যে প্যানক্রিয়াটাইটিস নিয়ে যদি কোনো অনুষ্ঠান দেখাতে পারতেন, কারণ ওই ব্যাপারটায় আমরা একদম ওয়াকিবহাল নই। খুব ভালো টপিক পাঠিয়েছেন সামথিং কোনো ম্যাডাম, ললিতা নাম তার, তো উনি অনেকবার লিখে পাঠিয়েছেন। আমরাও ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিকই তাই, আমরা এখনও কোনো মাধ্যম নেই যার মাধ্যমে প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে আরও জানতে পারি আরও। কারণ প্যানক্রিয়াটাইটিস একটা মারাত্মক সমস্যা, প্যানক্রিয়াস সম্বন্ধিত। তো সেটার প্রেজেন্টেশন নিয়ে শুক্রবার হাজির হব আমরা, ফ্রাইডে। তবে আজকে ব্যথা যন্ত্রণার সম্বন্ধে একটু আলাপ আলোচনা থাকবে, কারণ আজকেও প্রায় 60 ওভার পেশেন্ট, তার মধ্যে মেজরিটি এই ঠান্ডা পড়ার পর বহু বছরের পুরনো 2016 সালে 2011 সালে দেখিয়ে গিয়েছেন, তারা আজকে দেখি আবার এসে বুড়ো বুড়ি হাজির। কেন না, আবার সেই একটা পায়ের পিছন দিয়ে টান ধরা, এইটা আবার শুরু হয়েছে। তবে হ্যাঁ, এটা ভয় পাবার কিছু নেই, যেহেতু এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে মারাত্মকভাবে ঠান্ডাটা আরও বাড়ছে। তো এই ঠান্ডা বাড়ার সাথে সাথে তো আমরা জানি যে একটু তো ব্যথা যন্ত্রণার হেরফের হবেই। যারা একদম সুস্থ ছিলেন তারাও কিন্তু একটু ব্যথা যন্ত্রণা অনুভব করছে। যারা সারাদিন বসে কাজ করছে তাদের একটু কোমরে ব্যথা হচ্ছে, যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন তাদেরও একটু হাঁটুতে ব্যথা হচ্ছে, যারা পায়ে হেঁটে হেঁটে কাজ করেন তাদেরও কিন্তু গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা হচ্ছে। কেন? ডিউ টু ডিক্রিজ দ্য টেম্পারেচারটা তো কমে গেছে যেটা ছিল যে জায়গায়। সুতরাং এই ওয়েদার আরও নাকি শুনছি যে আবহাওয়া দপ্তর থেকে আরও ঠান্ডা এবছর আরও পড়বে, কারণ এখন তো সবে আমরা মাঝামাঝি ডিসেম্বরের। তো পড়ুক, শীতকালে শীত লাগবে না তো কী হবে। তবে হ্যাঁ, এখানে বরফ টরফ পড়ে গেলে আমাদের ক্ষেত্রে একটু ভয় আছে, তাই না? আমরা তো ওতে অভ্যস্ত নই, তো বরফ যদি পড়া শুরু করে দেয় তো মুশকিল হয়ে যাবে, তখন তার প্রোটেকশানও নেই আমাদের কাছে। তো ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে 6টা ঋতু হয়, আর অন্য কোনো দেশ নেই পৃথিবীর। কারণ আমরা উই আর রিয়েলি লাকি যে এমন একটি দেশে জন্মগ্রহণ করে। আমরাই একমাত্র ভাগ্যবান যারা 6খানা ঋতু দেখে এক বছরে। তবে এখন কিন্তু ঋতুগুলো ঠিক টাইমলি চলছে একদম। এই 2023 সালে দেখছি একটু, কারণ এর বিগত আগেও কয়েক বছর শীতের সময় গরম, জানুয়ারিতে গিয়ে একটু ঠান্ডা দেখা গেল, এরকম একটা ব্যাপার ছিল, হয়ে যাচ্ছিল। হেরফের তো হবেই, কারণ ঘুরন্ত অবস্থায় পৃথিবী আমাদের। কখন কোথায় কীরকম টেম্পারেচার পড়বে একটু ঘুরে যেতেই পারে। এক পাক বেশি ঘুরে গেলে কী গেলে হলো, তাই না? তো সেই টেম্পারেচার কমে যাওয়ার জন্যই, মানে ঠান্ডাটা বেশি পড়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, এবং তার সঙ্গে সায়াটিকা পেন, শীত টান, কোমর থেকে একদম পায়ের পিছন দিয়ে গোড়ালি অবধি একটা শীত টান, এইটা ভীষণভাবে অনুভব করছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর, অনেকের হচ্ছে। তবে এই মানুষগুলোর জন্য বলে দিই, যদি অশ্বগন্ধা শিকড় পান, না পেলেও কোনো অসুবিধে নেই, যেখানে ওই হাতে বাঁধার জন্য কোটের, যেখানে কোট থাকবে সেখানে বাইরে দেখবেন শিকড় বাকড়, বা রেলওয়ে স্টেশন, হাতে বাঁধার জন্য শিকড় বাকড় যারা বিক্রি করে ওনাদের কাছে অশ্বগন্ধা পাবেন। বেশি না, 2-3টে টুকরো নিয়ে যান, তাকে ভালো করে হামালদস্তিতে থেতো করুন, করে 100 গ্রাম ঘানি সর্ষের তেলের মধ্যে, আগে যেরকম বলেছিলাম রসুন, 4 কোয়া রসুন দেবেন, আর এই অশ্বগন্ধার শিকড়টা থেতো করে দিয়ে দিন, দিয়ে ভালো করে ফোটান, একে একদম রেড কালার হয়ে যাবে। তারপর নামিয়ে নিয়ে আবার সেই কর্পূর, দেখুন ওই তেলটা কি মারাত্মক কাজ করে। রসুন তেল দিয়ে যেটা করতেন ওটা তো ভালোই,
কিন্তু তাতে যদি একটু অশ্বগন্ধার শিকড়ের থেতো পেস্ট দিয়ে দেওয়া যায়, এ তো সোনায় সোহাগা হবে, একদম মারাত্মকভাবে কাজ করবে। এবং বলবো যে যারা সত্যি হাঁটুর ব্যথা, হাঁটু ফুলে গেছে, পায়ের গোড়ালিতে ব্যথা, মানে বাবারে মারে করছেন একদম এই ঠান্ডাতে, ওনাদের বলবো যে এই তেলটা যদি বাড়িতে তৈরি করে রেখে দেন, প্রায় 2-2.5 মাস যাবে, কিন্তু যখন ব্যবহার করবেন তাকে একটু গরম করে নিতে হবে এবং ব্যবহারের টাইম বিশেষ করে স্নান করতে যাবার একটু আগে। তাহলে কিন্তু আপনি স্নান করার সময় ঠান্ডা জলে স্নান করলেও দেখবেন আপনার ব্যথাটা অনুভব হচ্ছে না, যেহেতু এই তেলটা আপনাকে প্রোটেক্ট করবে আপনার নি জয়েন্টটাকে। যে স্পটে পেন আছে সেখানে ব্যবহার করতে হবে। যদি কোমরে পেন থাকে তাহলে কোমরে, যদি হাতে বা শোল্ডারে থাকে তাহলে শোল্ডারে। এইভাবে আমরা ধীরে ধীরে কিন্তু নিজেরাই বাড়িতে অনেক ঔষধ তৈরি করে নিতে পারি। আর আরও বলে দিই, যারা সত্যি ব্যথায় বেশ ভালো, হাঁটুর ব্যথা মানে অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, তাদেরকে আমি বহু বছর আগেও বলেছিলাম, আবার আজকে শিখিয়ে দিই। পরগাছা, আমরা পরগাছা নামে চিনি, ওটার ভালো নাম হচ্ছে মহারাসনা। থাকে কোথায়? পুরনো দিনের আম গাছ, মানে 50-60 বছর বয়স হয়ে গেছে, এই রকম মোটা মোটা গুঁড়ি একদম গাছের, সেই আম গাছের উপর দিকে তাকাবেন, দেখবেন আনারসের পাতার মতো ঝুলছে একটা গাছ হয়ে আছে জায়গায় জায়গায়। এটা কি পরগাছা বলে। আর আমাদের বিজ্ঞান ভিত্তিক নাম মহারাসনা। এই পাতাকে এনে ভালো করে ধুয়ে গরম জলে কুচি কুচি করে, ওকে গরম জলে দিয়ে সিদ্ধ করে ওই কাতটা যদি খেতে পারেন 1/2 কাপ করে প্রতিদিন গরম গরম অবস্থায়, আপনি দেখবেন আপনার আর্থ্রাইটিসের ব্যথা অন্তত 70% ভালো থাকছেন এবং হাঁটুর ফোলা একদম কমে যাবে একদম। এই মহারাসনা দি কাড়া ঔষধ তৈরি করে বিক্রি হয়। আমার পুরনো পেশেন্টরা দেখবেন, আমি তাদের অনেক লিখেছি, তারা খান। নাহলে সবাই পরগাছা পাবেন কোথায়? আজকে তো সব ফ্ল্যাটে ফ্ল্যাটে মলিকিউলার ফ্যামিলি, তাই না? তো সেই জন্য এই রকম যদি গ্রামের দিকে বাড়ি হয়, যারা গ্রামের দিকে আছেন তাদের ক্ষেত্রে বলি যে পেয়ে যাবেন আপনারা। আমাদেরই বারাসাত এরিয়াতে যাদের পুরনো আম গাছ, বা কিছুদিন আগে অবধিও কৃষ্ণনগর রোডের উপরে বা বনগাঁর দিকে যেতে বাই রোড, দুই দিকে মোটা মোটা গাছের গুঁড়ি ছিল, গাছ এখন কেটে দেওয়া হয়েছে অনেক আম গাছ, তো তার উপরে অনেক পরগাছা পাওয়া যেত। যাদের আম গাছের বাগান আছে সেখানে আপনি পাবেনই, পুরনো তাল গাছের মধ্যে থাকে, উপর দিকে হয়ে থাকে। তো এই মহারাসনা এই ব্যথা যন্ত্রণা রোগীদের জন্য মারাত্মকভাবে উপকৃত। এবং যারা এই স্বাভাবিক সাধারণভাবে প্রতিদিন একটু টান অনুভব করেন, টান মিন্স হাঁপানি টান বলছি না, শিরায় শিরায় টান, মাস্কুলার পেন, স্টিফনেস, নামনেস, টিংলিং, এই ধরনের যারা হাত মুঠো করতে পারছেন না শক্ত করে, ব্যথা অনুভব হচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি আমি, ওই যে অশ্বগন্ধার তেলটা তৈরি করতে বললাম, এই অশ্বগন্ধার তেল দিয়ে মালিশ করলে বা হাতে লাগিয়ে, যাদের হাতের আঙুল চলছে না, মুঠো করতে পারছেন না, হাতে এনে ঠিক এইভাবে ঘষে গরম করুন। গরম করে মাখবেন না, হাতে একটুখানি তেল নিয়ে হাতে চেটো ঘষতে ঘষতে গরম করুন। দেখুন আপনি 10 মিনিটের মধ্যে আপনার হাত মুঠো হবে এবং বেশ শক্ত করে মুঠো করতে পারবেন। এই অশ্বগন্ধার তেলে এত ক্ষমতা আছে। আরও অনেক কিছু দেওয়া যায়, আপনারা যদি খুঁজে না পান, তাই আমি 2টো ইনগ্রিডিয়েন্টস বললাম, একটা গার্লিক, অ্যানাদার অশ্বগন্ধা, রসুন, অশ্বগন্ধা, নাম্বার 3 কর্পূর, 1 চিমটি 100 গ্রাম তেলের মধ্যে। তাহলে অশ্বগন্ধা যখন বাইরে থেকে ব্যবহার করে ব্যথা অনুভব কম হয়, তাহলে অশ্বগন্ধা খেলে কেমন কাজ হয়? অবশ্যই ভালো কাজ হতে পারে। যে কোনো মানুষ 500 পাওয়ারের অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন অবশ্যই। কেন বলছি? যারা প্রেশারের রোগী তারা 500 পাওয়ারে 500 mgর অশ্বগন্ধায় পাওয়ার দিয়ে বিক্রি হয়। অন্যান্য আয়ুর্বেদিক ওষুধ আমাদের পাওয়ার হয় না, কিন্তু অশ্বগন্ধায় থাকে। 250 আছে, 500 আছে, 800 আছে, 1200 আছে। তাই যাদের প্রেশার নেই তারা 1200 mgর খেতে পারেন। ফার্স্ট কলার,
হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হুম। আমি বলছি আমাদের একটা আর কি পেশেন্টের গলার নিচে এই গর্ত, এই নিচে যে গর্ত একটু ঠান্ডা লাগলে ফুলে যায়। তো ডাক্তারবাবুকে দেখছিলাম, ফটো ফটো করা হলো, ডাক্তারবাবু বলছে যে এটা অপারেশন করতে হবে। সে তো আপনাদের ডাক্তারবাবুরা সবেতেই বলে অপারেশন। হ্যাঁ, তো রুগীকে নিয়ে আর যে ছবি করেছেন রিপোর্ট নিয়ে যোগাযোগ করবেন। যে আচ্ছা, এটা কবে কবে আপনি বসেন? তার জন্য হেল্পলাইনে ফোন করে নিন, বলে দেবে। নিচে যে নাম্বার দেওয়া আছে হেল্পলাইনে ফোন করুন। আচ্ছা, হ্যাঁ ফোন নাম্বার দিয়ে আসছে। আপনি কি ওই কলকাতায় দমদমেই বসেন, আর কোথায় বসেননি? না, বারাসাতে, বারাসাতে আছে আর দমদমে আছে। বারাসাত, দমদম। আমার বাড়ি মেদিনীপুর আছে। মেদিনীপুর? হ্যাঁ। পূর্ব না পশ্চিম? পূর্ব মেদিনীপুর, মেছেদা এই পাশে, আর পাঁশকুড়া মেছেদা আছে নি? পাঁশকুড়া মেছেদাতেও আমাদের চেম্বার আছে। কোন জায়গায়? মেদিনীপুর স্টেশনের সামনেই যে খ্রিস্টানদের আশ্রমটা আছে, ওই খ্রিস্টানদের আশ্রমের একদম উল্টো দিকে, অপোজিটে, রাস্তার এপারে। ঠিক আছে, নিচে ফোন নাম্বার যাচ্ছে আপনাদের ওই মেদিনীপুর স্টেশনের কাছে যে চেম্বার। নাহলে পূর্ব মেদিনীপুর হলে আপনারা কালকে যোগাযোগ করতে পারেন। আগামীকাল ডেট আছে 21। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পটাশপুর, মোংলামারো। ঠিক আছে, ওকে। আচ্ছা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, এই কানে শোনে না নাকি কালা সুন্দরী এরা, নাকি শীতে কান বন্ধ হয়ে গেল আপনার? হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার নিচে চোখে পাতায় আজ নাই বলতে যা, আজ না না কাল নাজ না বলে সে হারিয়ে গেল। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে? মৌরিগ্রাম? আচ্ছা, নন্দীগ্রাম। খাওয়ার পরে পেটটা ভারী হয়ে যায়, বড় হয়ে যায়? কে খেতে বলেছে বাবা? কে খেতে বলেছে আপনাকে? আপনি খাবেন না, চব্যচস্য করে গিলে গিলে খাবেন সব কিছু, আবার তারপর বলবেন পেটটা বড় হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। এটা আপনার দোষ না আমার দোষ? পারেন মায়েরি আপনারা। ঘুম থেকে উঠে বললেন ডাক্তারবাবু, ঘুম থেকে ওঠার পর না একদম ঘুম আসে না গো, চোখগুলো ফুলি ফুলি যায়। কে ঘুমাতে বলেছে আপনাকে? এখানেও তো তাই একই রকম। আপনার খাবার পরে পেটটা বড় হয়ে যাচ্ছে, আপনি খাবেন না, সংসারে দুটো পয়সা বাঁচে তো, তাই না? অল্প খান। এই এক ধামা নিয়ে বসবেন, কে কেন এত কেন খাবেন আপনি? বাড়িতে আরও তো 4-5খানা লোক আছে, তারা খাবে না? আপনি অর্ধেক খান, অল্প খান, আপনার যতটা সুবিধা হয় ততটা খান। মানে ঠেলে ঠেলে খেতে হবে একবারে। পারেন। খাবার পরে পেটটা বড় হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, মানে এটাও অসুখ। হ্যাঁ নমস্কার, বলুন। হুম, হ্যাঁ বলুন। হ্যাঁ ফোন করেছেন কেন সেটা বলুন। একটু গলার জোরটা বের করো বাপজান, শুনতে না পেলে কি করে বুঝবো এবার? হ্যাঁ বলুন। নমস্কার, শুনতে পাচ্ছি তো। হ্যালো, বলুন। হ্যালো,
হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। শ্রীপদ শিকারী বলছি। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন ফোন করেছেন কেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমার এই হাঁটুর নিচে হাঁটুতে ওই মানে ব্যথা ব্যথা মতো হচ্ছে এবং হাতটার যেমন একটু কাজ টাজ করলে আঙুলে যেন ব্যথা ব্যথা মতো হয়। ওটা কি করলে খুব ভালো হবে এবং একটা এক্সরে করবেন আগে, যদি বলে দেন তাহলে উপকার। একটা এক্সরে করবেন, তারপর আমাদের চেম্বারে যোগাযোগ করবেন, খুব ভালো হবে। আগে আগে হাঁটুর এক্সরেটা করবেন, আচ্ছা, এক্সরে করে নিয়ে তারপর যোগাযোগ করবেন। হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি মালদা থেকে বলছি, রাজীব মল্লিক। বলুন। বলছি আমার পেচ্ছাপে মানে জ্বালা পোড়া হয়। জলটা বেশি খান তাহলেই হবে, জলটা বেশি খান, 3.5 লিটার জল খান। জল খাবেন না তো ইউরিনে জ্বালা করবে না, জলটা খেতে হবে। তো ওই গ্লাসে চুমুক দিয়ে রেখে দিলে কি আর জল খাওয়া হবে বাবা? 3.5 লিটার পার ডে জল খেতে হবে। এগুলো এই বয়সেও যদি আপনাদের শিখতে হয় এখনো, আর বাচ্চাদের তাহলে কি হবে আপনাদের? কবে শেখাবেন তাদের? তারা বোধহয় বিনা জলে মানুষ হচ্ছে। বাবাই যদি এখনো জল খেতে শেখেনি তো বাচ্চা কি হবে? বিনা জলে মানুষ হচ্ছে। একটা পরিণত বয়সের মানুষ মিনিমাম 3.5 লিটার জল খাবে। আবার শীতকাল পড়েছে কিন্তু, এমনিতেই জল খেত না, একে মা মনুষা, তাতে আবার ধুনোর গন্ধ। বলুন, কে আছেন ফোনে? হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়ার থেকে বলছি। বলুন। বলছি আমার মুখে না একটু কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। ইস, পাড়ায় বেরোনো যাচ্ছে না, এতগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, কি হবে? আয়নার সামনেও দাঁড়ানো যাচ্ছে না। তো কালো ছোপ ছোপটা কি মেঝেতার দাগ হয়েছে? সেটা তো বুঝতে পারছি না। তাহলে ছবিটা পাঠান। এমনি আপাতত কিছু লাগানো। এই আপাতত তো আমার আপনার মুখে এখন লাল লাল না নীল নীল না কালো কালো সেটাই বুঝলাম না। আপনার কি রোগটা সেটা বুঝলাম না। আপনাকে আপাতত কোথা থেকে দেয়া হবে? জল পোড়া না তেল পোড়া? মানে বাড়িতে বসে সারবে সেটাও সহ্য হচ্ছে না। এটা স্কিনের ব্যাপার। আপনার মুখে কি হয়েছে আপনি নিজেই জানেন না, সেখানে বলছেন আপাতত। এই আপাতত ওই তত এই তত্ত্বকথা করতে গিয়েই তো রোগ রয়ে গেল বোধ হয় 10 বছর, তাই না? তাই ভিডিও কলিংয়ে দেখাবেন আপনি। যখন আপনি কন্ট্যাক্ট করবেন নিজের ওই নিচের যে নাম্বারে, বলবেন ভিডিও কলিংয়ে দেখাবো, তাহলেই হবে। আসতে হবে না বাঁকুড়া থেকে, কারণ ভিডিও কলিংয়েও দেখা গেলে স্কিনের প্রবলেম, সেটা না দেখে ইম্পসিবল। অত বড় ডাক্তার নই আমি, কানে শুনে ওষুধ বলে দেবো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নির্বাসনে গেছে 14 বছরে। বলুন। হ্যালো, বলুন। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। ওই প্রেশারের ব্যাপারে কি সারা জীবন ওষুধ খেতে হবে? সেটা যে ডাক্তার দিচ্ছে তাকে জিজ্ঞেস করতে হবে। তো আমি তো আপনাকে প্রেশারের ওষুধ খাওয়াই না, তাহলে প্রশ্নটা আমাকে কেন? তাই না? বলুন। হ্যালো ডাক্তার আঙ্কেল, আমি বলছিলাম যে আপনি যে আগের দিন ফোন করেছিলেন লাগাতে হয়েছিল, ঘেটে গেল, আবার বলুন। ওই 777 অয়েল আছে না, হ্যাঁ, ওটা লাগাতে বলেছিলেন ওই খুশকির জন্য। ওটা কি ওটা লাল রং? মানে ওটা বাবা আনিয়েছে, বাবা বলছে ওটা তো বডি অয়েল না, চুলের গোড়ায় দেবে। ও, মুখে ঘা হলে ওটা আবার জলের সঙ্গে মিশিয়ে খাওয়াও যায়, গার্গেল করা যায়। ও হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলছি আমার এই চোখের ব্যাপারে, হ্যাঁ হসপিটালে গেলাম, চোখে বলেছে যে ছানি পড়েছে, অপারেশন করতে হবে। আইসোটাইন বলে একটা ড্রপ আছে, আপনি গুগলে টাইপ করবেন আইসোটাইন। আইসোটাইন, এই ড্রপটা দিনে 2 বার করে দেবেন। আর আই ক্লিয়ার 10D বলে একটা ক্যাপসুল পাওয়া যায়, দুটোই আপনি অনলাইনে পাবেন। আই ক্লিয়ার 10D লিখে রেখে দেবেন কোথাও। হ্যাঁ, এইটা দিনে 2 বার করে খাবেন, আর আইসোটাইন ড্রপটা দিনে 2 বার করে দেবেন।
কোনো ছানি অপারেশন লাগে না। আপনি যখন ওটা গুগলে টাইপ করবেন ওটা সম্বন্ধে পুরোটাই ওখানে পড়তে পারবেন যে কি কি কাজে লাগে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন না? কান দুটো খেয়ে ফেলেছে। যাই হোক, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। পটে ক্লিয়ার হয় না, কোনোদিন হয়তো ক্লিয়ার হয়, কোনোদিন হয় না। বয়স কত? অ্যাসিডিটি হয়। বয়স কত? বয়স ওই 45 বছর বয়স। সকালবেলা হরিতকি রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবেন। হরিতকি টুকরো টুকরো করে ওটাকে জাঁতি দিয়ে সুপারির মতো ছোট্ট ছোট্ট টুকরো করে 1 কাপ জলে রাতে ভিজিয়ে দেবেন। সকালবেলা হরিতকিটা চিবিয়ে খেয়ে নেবার পর জলটাও খেয়ে নেবেন, আচ্ছা তাহলেই হবে। দেখবেন আপনার অ্যাসিডিটিও হচ্ছে না আর কোষ্ঠকাঠিন্যও হচ্ছে না। আর রাতে ইসবগুলের ভুসিও খেতে পারেন। ইসবগুল মুদিখানার দোকানে পাওয়া যায়। 1 চামচ করে যদি একটু দিনের বেলা ভিজিয়ে রাখা যায়, ওই ভেজা অবস্থায় খেলে আরো বেশি কাজ হবে। নমস্কার। হ্যালো, ডাক্তার স্যার কথা বলবো। বলুন। ছবিটা একটু কথাগুলো ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, নমস্কার। বোঝা যাচ্ছে না তো। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছেন না? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, ফোন করেছেন কেন সেটা বলুন। হ্যালো। আমি দেবু। বলুন। নমস্কার। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। পরের লাইনটা বলুন। বলছি কি, আমি হচ্ছে নদিয়া হরিঙ্গাটার থেকে বলছি। আমার হাতে একটা টিউমার হয়েছে ছোট, তা সেটা কি করব বলুন তো একটু। ডাক্তার দেখাবেন? না, ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরে সেটা কিছু দিন কমে গেছিল, তারপর দেখছি আবার বড় হয়েছে। ও, বড় হয়ে গেছে, তাহলে তাবিজ কবজ করুন মন্দির মসজিদে গিয়ে। ডাক্তার দেখানো তো হয়ে গেছে, আপনার তো ডাক্তার লাগবে না। এবার তাবিজ কবজ করুন কোনো মন্দিরে মসজিদে গিয়ে, ওই শনিবার মঙ্গলবার নিরামিষ খেয়ে করুন, সরে যাবে। এ ডাক্তারও কপালে সাথ দিচ্ছে না, আর তো কোনো রাস্তা নেই তাবিজ কবজ ছাড়া। হাতে টিউমার হয়েছে তো সেটা ডাক্তার দেখানোই তো দরকার। বাড়িতে বসে বসে টিউমার সারিয়ে ফেলা যায়? আপনি যদি খুঁজে পান অশ্বগন্ধার শিকড় আর শ্বেত লজ্জাবতীর শিকড়, দুটোকে বেটে নিয়ে, এটা তো এর আগেও আমি টিভিতে বলেও দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে এটা করানো যায়। যদি আপনি শ্বেত লজ্জাপতির শিকড় পান, অশ্বগন্ধা শ্বেত লজ্জাপতির শিকড়কে বেটে নিয়ে যদি টিউমারের ওপর প্রলেপ করে লাগানো যায় প্রতিদিন, তাহলে দেখবেন আস্তে 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 টিউমার ছোট হচ্ছে। যেহেতু এটা এক্সটার্নাল, বাইরের দিকে আছে, করা যায়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার মানে ঠান্ডা লেগেছে, বুকে ঘর ঘর করছে। কফ সিরাপ এনে খান, কফ সিরাপ। হ্যালো, বাসক পাতার সিরাপ এনে খান, বাসক পাতার সিরাপ। হ্যালো। হ্যাঁ
বাড়ির কাছে যদি বাসক পাতা থাকে, বাসক পাতা, লবঙ্গ, আদা, তুলসী পাতা, আর তাতে একটু তালমিছরি দিয়ে 200 গ্রাম জলকে ফুটিয়ে 100 গ্রাম করে ফেলবেন। ওই 100 গ্রাম যে 1 কাপ হবে, ওটা চায়ের মতো দিনে 2 বার করে খেলে আপনার 3 দিনে কাশি ভালো হয়ে যাবে, এবং যে হলুদ কফ আছে সেটাও বেরিয়ে যাবে। নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। প্রেশারটা কিসে কমবে? ওষুধে। প্রেশার? হ্যাঁ, প্রেশার আপনার ওষুধে কমবে। কিন্তু আপনার কাছে কি ওষুধে পাবো? আপনি অনেক ওষুধ আছে, অনেক ওষুধ আছে। একদিন আসুন, প্রচুর প্রেশারের ওষুধ আছে, কেন নেই? আমাদের কাছে কি আর প্রেশারের রুগী আসে না? প্রচুর আসছে, নেই কেন আবার? কিন্তু তার সাথে বেশ কিছু খাবারও আপনাকে বন্ধ করতে হবে। যেমন রসুন খেতে পারবেন না, রসুন খেলে আপনার প্রেশার কমবে না। ডিমের কুসুম খেলে প্রেশার কমবে না। খাসির মাংস খেলে প্রেশার কমবে না। বেশ কিছু খাবার আছে, ওগুলোকেও বন্ধ করতে হবে। কারণ শুধু তো ওষুধ খেলেই যে প্রেশার নর্মাল হয়ে যাবে তা নয়, কখনোই না। তার প্রেশারকে বাড়াবার বেশ কিছু খাবারও আমরা খাচ্ছি, যার জন্য প্রেশারটা বেশি থাকে। তাই এই খাবারগুলোকেও যদি আপনি পারেন, কারণ সবাই তো অভ্যাস করে ফেলেছি আজে বাজে খেয়ে, তো সেই জায়গায় যদি আবার শুধরে নেওয়া যায় তো নিশ্চয়ই সারানো যাবে, কেন যাবে না? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। আমি তো এই কল হচ্ছে যে টিভিতে দেখা যাচ্ছে, আমি তো একটু ডাক্তারের সঙ্গে কথা বলতেছি। বলুন। আমার এই নাভির ওটায় একটুখানি ঘা মতন হয়েছে, মানে সেই যেমন অ্যালার্জি হয়। তো ওইটা কি পরীক্ষা করে কিছু যেতে হবে গেলে? IgE অ্যালার্জি, IgE। দেখেন আরেকবার বলুন। I for India, G for gold, E for elephant। IgE অ্যালার্জি টেস্ট করে, ওটা ব্লাডের টেস্ট করে নিয়ে আসবেন, আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। আর যেখানটা এখন অ্যালার্জি মতো দেখা যাচ্ছে, আগামীকাল সকালবেলা যদি বাড়িতে নিম পাতা এবং তুলসী পাতা দুটোই পাওয়া যায়, তাহলে থেঁতো করে ওর রসটা লাগিয়ে দিন, 3-4 দিন দিন। আমার কাছে আস্তে আস্তে আমার মনে হয় সেরে যাবে। নিম পাতা আর তুলসী পাতা দুটোকে বেটে নিয়ে একসাথে, ঠিক আছে? দেখুন না সারে কিনা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। ডাক্তারবাবু? ডাক্তার সেন বলছেন? হ্যাঁ। ও, বলছিলাম ডাক্তারবাবু, আমি মালদা থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে যে আমার প্রেশারটা সবসময় লো থাকে, বয়স কিন্তু আমার 50। ভালো তো, প্রেশার বেড়ে যায় না, প্রেশারের ওষুধ খেতে হয় না। আমি এখনো প্রেশারে কোনো ওষুধ খাইনি এখনো। ডাক্তারবাবু একটু যদি কোনো রকম ঘরোয়া উপায় যদি বলে দিতেন। কিসের জন্য? এই প্রেশারটা একটু স্বাভাবিক যাতে থাকে আর কি, নরমাল। ভালো করে খাওয়া দাওয়া করুন। সকালবেলা একটা করে হাফ বয়েল ডিম সেদ্ধ খাবেন, হাফ বয়েল। আর ডাক্তারবাবু? হাফ বয়েল ডিম সেদ্ধ সকালবেলা একটা করে। আর নুন চিনি শরবত খাবেন 1 গ্লাস করে। কিসের শরবত? নুন আর চিনি দিয়ে। ওটা কখন খাবো ডাক্তারবাবু? নুন চিনি শরবতটা বেলার দিকে, হাফ বয়েল ডিমটা সকালবেলা ব্রেকফাস্টে। ডিমের কুসুম যেন শক্ত না হয়ে যায়, নরম থাকবে একদম। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি, আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন। বলছি যে আমার গায়ে মানে চাকা চাকা দাগ, ছোট ছোট ফুসকুড়ি মতো হচ্ছে, দিয়ে তারপরে বিশাল চুলকাচ্ছে। চলো, অ্যালার্জি করে নিয়ে চেম্বারে দেখা করো। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, গায়ে তার চাকা চাকা দাগ, দাগের মতো চুলকাচ্ছে। মানে অ্যালার্জি টেস্ট করো, অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে দেখা করো। বাড়িতে বসে বসে সারাতে পারবে না, এটা কিন্তু ঘোরতরভাবে ছোঁয়াচে। বাড়িতে যতজন লোক আছে সবার হবে। তোমার গামছা, তোমার জামা কাপড়, তোমার রুমাল যদি কেউ ইউজ করে, তার শরীরেও চলে যাবে। তুমি কি চাও বাড়ির সবার হোক? সেই জন্যে একটা তো টেস্ট, IgE অ্যালার্জি, এইটুকু করা যায় না? হোম রেমেডি নেই না? হোম রেমেডিতে বাবা, গোটা এই চাকা চাকা দাগ যদি সারিয়ে ফেলা যেত, তাহলে আমাদের ওষুধের দোকান, ডাক্তারগুলো কি করতো?
তোমার একটা জায়গায় হলে যদি থাকতো তাহলে আমি বলে দিতাম নিম হলুদ খেলেই সেরে যাবে, কিন্তু এ তো অনেক গায়েতে অনেক জায়গায় ছড়িয়ে গেছে বলছো, তাই না? না অনেক জায়গায় ছড়ায়নি, শুধু আঙুলে হচ্ছে, নাহলে ওই পায়ে চেটে। বগল সাইডে। কালকে সকাল থেকে নিম হলুদ খাওয়া শুরু করে দাও। নিম হলুদ, দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ, খালি পেটে খাবে। আর ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ খাওয়া বন্ধ করবে। আর স্নান করার পরে যে ফিটকিরি আমরা দাড়ি কাটার সময় গালে লাগাই, ওই ফিটকিরিটা ভেজা গায়ে, পুরো গায়ে মেখে নেবে যেখানে যেখানে স্পট হয়ে আছে, তারপর গা মুছবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলুন। আমার মেয়ের বয়স 15। হ্যাঁ, ওর পটি একদম শক্ত হয়। সোনা পাতা চূর্ণ 1 চিমটি রাত্রিবেলা শোবার সময় খাইয়ে দেবেন। আচ্ছা, আর সোনা পাতা চূর্ণ তো আমি পাবো না। একটু আগে যে আপনি বললেন হরিত কি কেটে? অনেক আছে, 100 খানা আছে। হ্যাঁ, 100 রকমের আমার কাছে ঘরোয়া টোটকা আছে। আপনি কি সব করবেন? না না, সোনা পাতা চূর্ণটা ঠিক। ওনার কিন্তু গ্যাস অম্বল, অ্যাসিডিটি সঙ্গে পটি ক্লিয়ার হয় না। আর আপনার মেয়ের কোষ্ঠকাঠিন্য, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে খাওয়ান যেটা হাতের কাছে পাবেন, পটি সবেতেই হবে। ইসবগুল খাওয়ালেও হয়, ইসবগুল, ওটাতেও ভালো পটি ক্লিয়ার হয়। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হাসপাতাল থেকে বলছি। আমার খুব গ্যাস অম্বল হয় আর আমাশয় পায়খানা হয়। বাড়ির কাছাকাছি কোনো বাঁশ বাগান আছে? বাঁশ গাছ নেই? হ্যাঁ আছে। যদি থাকে দেখবে ওখানে গিয়ে যে নতুন বাঁশ গাছের পাতাটা যখন পুরো খুলে যায় না, রিফিল থাকে, রিফিল গোটানো কচি পাতাটা, ওই গোটানো যে পাতাটা খোলেনি এখনো, ওই রকম 2-3 খানা নিয়ে আসবে, এনে ওটাকে ভালো করে বেটে পেস্ট করতে হবে। ওটাকে একটু মধু দিয়ে খেয়ে নেবেন, এই দিন 15 মতো। আপনি বেশি করে নিয়েও চলে আসতে পারেন, ফ্রিজে রেখে দেওয়া যায়, কিন্তু ওই 2-3টে করে পাতা ভালো করে বেটে নিতে হবে, পেস্ট। তার সঙ্গে একটু মধু মিশিয়ে সকালবেলা খেয়ে নেবেন। আর দুধ খাওয়া আর শাক খাওয়া বন্ধ করবেন, মনে থাকবে। প্রচুর গ্যাস অম্বল হয়। হ্যাঁ, দুধ চা খাবেন, আইসক্রিম খাবেন, পনির খাবেন। কোনো চা খান না, পনির খান, ছানা খান, রসগোল্লা খাচ্ছেন, পায়েস খাচ্ছেন, সিমুই খাচ্ছেন। কে বলেছে? দুধের আইটেম পেটে যাই আমাদের। তো গ্যাস অম্বল যদি বন্ধ করতে হয়, ফার্স্ট উপকরণ হচ্ছে দুধ। দুধের তৈরি মিল্ক প্রোডাক্ট যত রকম আছে, সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, সবটাই। খালি টক দইটা অ্যালাউড আপনার। হ্যাঁ, গ্যাস অম্বল যদি থাকে তো বুকে হার্ট অ্যাটাক অবধি হয়ে যেতে পারে, স্ট্রোক অবধি হয়ে যেতে পারে। তো ব্যাপারটাকে অত সহজভাবে নেবেন না। তো সেই জন্য ঠিকঠাকভাবে জল খান। শীতকাল, একে তো মা মনসা, তাতে আবার শীতকাল পড়েছে, ধুনোর গন্ধ, তাতেও তো আরও জল খাচ্ছে না লোক এখন, তাই না? মানে চুমুক দিয়ে গ্লাসটা রেখে দিতে পারলে বাঁচি। ওফ কি ঠান্ডা! এ গরমকালেই জল খেত না, আবার শীতকাল পড়েছে, এখন তো বোধহয় জলের সাথে সম্পর্কই নেই। তাই জলটা একটু বেশি খেতে হবে। আপনার এজে, আপনার বয়সে মিনিমাম 3.5 লিটার 3 লিটার জল তো খেতেই হবে। ঠিক, চলুন জলটা খান, তাহলেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। আর একটা জিনিস শিখিয়ে দিই, সকালবেলা উঠে 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে একটু জল খাবেন, দেখবেন আপনার অ্যাসিডিটি হচ্ছে না। সিম্পল জিনিস, ঘরোয়া জিনিস, এগুলো সব বাড়িতেই আছে আতপ চাল। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি কি, আমার পাশের বাড়ি এক দিদি আছে, তার পায়খানার মলদ্বারে গুটি গুটি হয়েছে। তা 2বার অপারেশন করেছে ডাক্তারের দিয়ে, তারপরে আয়ুর্বেদিক ওষুধ খেয়েছে, তাতে কিছু হয়নি। তা আমি আপনার কথা বলেছি, তা রাজি হয়েছে আপনার কাছে যাওয়ার জন্য। তা কি কি পরীক্ষা নিতে হবে? ও তো পরীক্ষা অনেক করা আছে। দাঁড়ান, আপনার ওই পাশের বাড়ির দিদির জন্য আমি একটা বড় বাবার কাছে পুজো দিই আগে, তারপর নিয়ে আসবেন। উনি যে রাজি হয়েছেন, আমি অভিভূত ওনাকে রাজি করাতে পেরে। বলেছি আপনার কথা, আমি তো দেখি ডেলি। আচ্ছা, উনি দেখেন না?
আপনার দিদি দেখে না, পাশের বাড়ির দিদি? হ্যাঁ আপনি কানে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ। পরীক্ষা কিছু নিয়ে যেতে হবে? না, কিচ্ছু আনতে হবে না, না উনি সশরীরে এলেই হবে। না বলুন। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ নমস্কার। ডাক্তার সেন বলছেন আপনি? হ্যাঁ, বলছিলাম যে ডাক্তার সেনের মালদাতে চেম্বার কবে আছে? নেই। মালদাতে বসেন না উনি? হুম, অনেক কাল আগে ছিল, 2 বছর আগে। তারপর ওই কৃষ্ণনগর রোডের রাস্তা ওই ভাঙা অবস্থা দেখে আর যেতে ইচ্ছা হয়নি ভাই। ডাক্তারবাবুর স্পাইনাল কর্ডে ব্যথা হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। মানে অতখানি লম্বা রাস্তা, মানে যা অবস্থা। তো এখন জানি না কি কন্ডিশন। তো যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আবার যা যেত, কারণ এতটা রাস্তা বাই রুট যাওয়া। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে ডাক্তারবাবু। তাহলে যাবো আবার। অবশ্য মালদায় না, আমার গাজলে ছিল, গাজলে উপহার লজে। ও, তো মালদাতে ছিল না ডাক্তারবাবু আপনার চেম্বার? না মালদায় না, মালদায় গাজলে ছিল, গাজলে। ডাক্তারবাবু মাকে দেখাতাম, মা দীর্ঘদিনের ভিডিও কলিং এ দেখাবেন, ভিডিও কলিং এ মাকে ভিডিও কলিং এ দেখাবেন, তাহলেই তো হবে। মা একটু সরাসরি আপনার কাছে জানতে চাইছে, মানে অনেক অনেক মানে পুরাতন পেশেন্ট হয়ে গেছে মা, এলো বলে। হ্যাঁ বেশ, তো ভিডিও কলিং এ বুকিং করান, ভিডিও কলিং এ বুক করিয়ে আমার সঙ্গে কথা বলাবেন। ওই নিচের নাম্বারে কল করুন, বলবেন আমি মালদা থেকে ভিডিও কলিং এ দেখাতে চাইছি। ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু। ওকে। যারা দূরে বাড়ি, এই ঠান্ডায় আসতে হবে না, আমি তো বলছি। আপনারা বাড়িতে বসেই দেখাতে পারবেন। তবে সব প্রবলেমগুলো তো আর হয় না, ক্যান্সার, কিডনি প্রবলেম, এগুলো আসতে হয়। ওগুলো দূরে হলেও কিছু করার থাকে না, কিন্তু বাকি অন্যান্য প্রবলেমগুলো ভিডিও কলিংয়ে দেখা যায়। আর তবে স্কিনের প্রবলেম থাকলে ওটা সরাসরি আসতে পারলে খুশি হব, কেন স্কিনের প্রচুর সমস্যা, 110 রকমের সমস্যা আছে। একই রকমের দেখতে অনেকগুলো স্কিনের ডিজিজ আছে, যেগুলো একদম হুবহু প্রায় কাছাকাছি সিমিলারিটি, কিন্তু মেডিসিন তো আলাদা, ওগুলো তো আলাদা ডিজিজ। তাই যাদের স্কিনে প্রবলেম, চামড়ায়, ত্বকে, ওনাদেরকে বলবো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখিয়ে যাবেন একবারের জন্য, তারপর আপনি বাড়িতে বসে দেখান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, বলছি গা হাত পায়ে ব্যথা হয়। তো ভালো একটা মালিশ করার লোক নিয়ে আসুন। কেন হয় মানে? কেন হয়? আপনার কেন হয় আমি কি করে বলবো বলুন দেখি? আপনি সারাদিন কার কাছে কুস্তি করছেন, রাস্তায় কতটা হাঁটছেন, কতটা ঘুমাচ্ছেন, আমি কি জানি? এক একজনের ব্যথার কারণ এক এক রকম, সবার ব্যথার কারণ তো এক নয় বাবা, ঠিক? বলছি জল কতটা খাবো দিয়ে? কত বয়স? আমার 19-20 বছর বয়স। 19-20 বছর বয়সে গা হাতে ব্যথা বলছেন আপনি? হে ভগবান, 38 হলে কি করবেন? বিছানায় শুয়ে থাকতে হবে তো তাহলে। খেলাধুলো করলে ঠিক হবে না? খেলাধুলা করলেও ব্যথা থাকবে কেন? সে তো প্রথম জীবনে খেলতে নামলে মাঠে আমি জানি ব্যথা হয়, সে আমাদেরও হয়েছিল। মারাত্মক ব্যথা প্রথম দিন মাঠে নেমে, 7 দিন উঠতে পারা যায় না, কিন্তু আপনার কেন হবে? 19 বছর বয়স। আপনার বয়সে এখন মিনিমাম 2 থেকে 2.5 লিটার জল খেতেই হবে, 2 থেকে 2.5 লিটার, ঠিক আছে? হার্টটা কিভাবে স্ট্রং করা যায়? হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হার্টে কি হয়, কি চাইছো বলো? হার্টে কি চাইছো? হার্ট ভালো রাখা যায়? ভালো হার্ট রাখতে গেলে 1 কোয়া রসুন খেতে পারো। রান্নার রসুনটা আবার গিয়ে খেয়ে ফেলো না যেন, রান্নায় মা যেটা রান্না করে ওটা নয়। মাকে গিয়ে বলবে বা বাবাকে বলবে যে 1 কোয়া রসুন কেমন দেখতে হয়, তোমাকে একটা যেন এনে দেয়। গোটা রসুনটাই 1টা কোয়া। ওই রসুন তুমি দেখেছো কি আমি জানি না। ওই রসুনটা যদি সপ্তাহে 3 দিন খাওয়া যায়, হার্ট, রক্ত চলাচল, তোমার জয়েন্ট পেন, অনেক কিছু ভালো থাকবে। দাম একটু বেশি, 450 টাকা কিলো আছে। সপ্তাহে রোজ খাবে না, আবার সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, মারাত্মক ভালো থাকবে। বিশেষ করে শীতকালে খেলে তোমার ঠান্ডা কম লাগবে না, দেখবে ঠান্ডা কম লাগছে 1 কোয়া রসুন খেলে। ঠিক আছে, চলো নমস্কার। হ্যালো, ডক্টর সেন বলছেন? স্যার আমি আগরতলা থেকে বলছিলাম, ত্রিপুরা। স্যার আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিলাম বলতে গেলে, আবার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেছিল। আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু ডকুমেন্টস পাঠিয়েছিলাম, মানে সিটি স্ক্যান আর এক্সরে
রিপোর্ট ও সিটি স্ক্যানের, হুম, তো সেটা দেখে এখনো কোনো রিপ্লাই করা হয়নি স্যার। কোন নাম্বারে পাঠিয়েছিলেন? এই নাম্বারে, যে নাম্বারে আমি কল, নয় নাম্বারে নয়, আরেকটা যে নাম্বার দিয়েছিলেন স্যার, ওই লাস্টে 026 আছে। আচ্ছা, ওই নম্বরে ফোন করে 026 আছে। হ্যাঁ, 8336973026। ঠিক আছে, যে নাম্বারে কথা বলছেন এটা পাঠিয়ে দিন। আর প্রবলেম, হ্যাঁ এই নাম্বারে পাঠাবেন। আর প্রবলেম কি কি হচ্ছে নিচে লিখবেন। এখন প্রবলেম বলতে গেলে চেস্ট পেন হচ্ছে। লিখবেন ওটা। ওকে স্যার। রিপোর্ট পাঠাবার পর অ্যাট প্রেজেন্ট সিমটম কি কি দেখছেন, কি কি অসুবিধা হচ্ছে ওনার, সেই অসুবিধাটা অবশ্যই লিখবেন, কারণ রিপোর্টগুলোর সঙ্গে আমার ট্যালি করতে হবে তো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার। আগরতলা, তার মানে সেই আসাম, আসাম গুয়াহাটি, বহুদূর। বলুন কে আছেন? হ্যালো, নাই। যাই হোক, এবারে একটু আগামীকালকের ঘোষণা করে দিই। আগামীকাল 21 ডিসেম্বর, 21 তারিখ, বছর শেষ হতে চলল, আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পটাশপুর, মোংলামারো। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পটাশপুর, মোংলামারো। যারা এখনো নাম লেখাননি আগামীকাল চলে আসবেন, নাম লিখিয়ে নেবেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। আমার নাতি আজকে প্রায় মাস 6 হয়ে গেল, শুধু কাশি হচ্ছে, এসে এসে বমি করে দিচ্ছে, কফ উঠছে। ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান, ছেলে খেলা করবেন না। বয়স কত তার? না, ডাক্তার দেখাচ্ছে, ওই কৌশিক গোস্বামী হলদিয়া থাকে, ওনাকে দেখানো হচ্ছে। উনি গ্যাস ট্যাস দিলেন, সিরাপ দিলেন। বয়স 4+। 4+। রিস্ক নিচ্ছেন, কিন্তু হাতে অনেক রিস্ক নিচ্ছেন আপনারা। এইভাবে যদি চলতে থাকে মুশকিল পড়ে উঠবেন কিন্তু। আপনাদের ওখান থেকে তো পটাশপুর কাছে হবে। হ্যাঁ, আগামীকাল পটাশপুরে চলে আসুন, মোংলামারোয়। আচ্ছা, পটাশপুরে কোথায়? মোংলা? মোংলামারো। আগামীকাল, ঠিক আছে? কখন কখন? 2টো অবধি থাকি আমি, সকাল 10টা থেকে। তার মধ্যেই আসতে হবে। বাচ্চাকে পারলে নিয়েই চলে আসবেন, বাচ্চাকেও দেখার আছে। ও লাংসের ভেতর অ্যালার্জি হচ্ছে কিনা সেটা দেখার আছে। আমার সেটাই মনে হচ্ছে, লাংস অ্যালার্জি, অন্য কিছু না। বিপদে পড়বেন, না হলে শ্বাসকষ্ট মারাত্মক হবে, ওখানে কোনো হসপিটাল সামলাতে পারবে না, এক বিপদ হয়ে দাঁড়াবে। কলকাতায় রেফার করলে আনতে টাইম পাবেন না। তাই কালকে সময় আছে, আগামীকাল যখন আজকে ফোন করেই ফেললেন তাহলে বলবো আগামীকালকেই দেখিয়ে নিন, যেহেতু আপনার বাড়ির অনেকটা কাছে যাচ্ছি আমি। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে ডাক্তারবাবু বলছে যে একটু কথা বলা যাবে? কেন? আমার না পেটে ব্যথা করেছে, লিভারে ফ্যাট আছে তো। লিভারে ফ্যাট আছে? হ্যাঁ। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে যোগাযোগ করবেন। রিপোর্ট নিয়ে যোগাযোগ করব কোথায়? যেখানে আমি বসি সেখানেই, ঠিক আছে? ও ভিডিও কলিং এ করতে পারেন, নিচের নাম্বারে কল করবেন, ওই যে 2টো নাম্বার দেওয়া আছে। আর এই নাম্বারটা? এই নাম্বারে কথা বলবে না কেউ, কথা বলা যাবে না? না। নিচের 2টি নাম্বারে, নিচের, ওনারা আপনাকে ভিডিও কলিং এ যোগাযোগ করিয়ে দেবে। এটা কেউ থাকে না, শো শেষ হয়ে গেলে আর কেউ ফোন ধরে না এটা। নমস্কার, বলুন। বলুন। আমি ডাক্তার দিশাই ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যালো। হ্যাঁ, কি কেন ফোন করেছেন সেটা বলুন। আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। সেটা কিভাবে? আচ্ছা ডাক্তার নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, বলছি যে আপনার শিলিগুড়ি কোনো চেম্বার আছে কি দেখানোর মতো? আমি জানি না কিন্তু সঠিক। আজকে প্রথম আপনার প্রোগ্রাম দেখলাম,
হ্যাঁ, হঠাৎ দেখে আমার খুব ভালো লাগলো। শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেটে অলিক ডায়াগনস্টিক সেন্টার, শিলিগুড়ি কলেজ মোড়। আচ্ছা, যে কারণে ফোন করি সেটা হলো আমার নাতনি 15 বছর বয়স, মাথায় প্রচুর খুশকি হয়, চ্যাপটা চলে, মানে ছোট 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 খুশকি হয়। তো সেই খুশকিটা না কোনো মতেই যাচ্ছে না। বডির অ্যালার্জি না তাড়াতে পারলে মাথার খুশকি কোনোদিন যাবে না। তো তার জন্য কি কি করব বলুন তো? ডাক্তার দেখাবেন, অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে আমাদের যেদিন ডেট আছে দেখাবেন। আচ্ছা, আপনাকে কবে মানে শিলিগুড়ি কবে দেখাবো? নিচের ওই নাম্বারে কল করতে হবে আপনাকে, নাহলে আপনাকে কল করে নেবে, ডেট বলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, বলুন। ফিরে এলাম বিজ্ঞাপনের পর, তারপর কেউ আছেন ফোনে। হ্যাঁ, নমস্কার, হ্যালো, নমস্কার। বলুন। আমার কোলেস্ট্রল আছে এবং হাই প্রেশার আছে। হুম তা আমি কি একটা করে রসুন খেতে পারি কোলেস্ট্রলের জন্য? হুম একটা করে রসুন কি আমি খেতে পারি? হ্যাঁ, অবশ্যই। সপ্তাহে 3 দিন, রোজ খাবেন না। সপ্তাহে 3 দিন খাবো। আচ্ছা, যে সাধারণ যে রসুন গুলো ওগুলো কি নাকি মানে অন্য? একোয়া রসুন মানে একোয়া রসুন, ওটা নামই ওর একোয়া। রান্নায় যে রসুন দেন ওই রসুনটা নয়। হ্যালো, হ্যাঁ, রান্না করেন যে রসুন ওই রসুনটা না। আচ্ছা, এক কোয়ারি আলাদা করে কিনতে পাওয়া যায় ওগুলো? হুম আচ্ছা, প্রেশারের জন্য? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন। বলি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। বলুন, কি বক্তব্য আপনার শুনি। বলছি আমি দীর্ঘদিন ওই র্যানট্যাক গ্যাসের জন্য খাচ্ছি আর কি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, তো র্যানট্যাক ট্যাবলেটে গ্যাসের প্রবলেম অন্য সাইডে হচ্ছে। আর তো যদি আপনাদের কোনো ওই আয়ুর্বেদিক ওষুধের কোনো লিকুইড পাওয়া যায় না যে খেলে প্রতিদিন সকালে খাওয়া? অ্যারোসিড, হ্যাঁ, অ্যারোসিড টনিকের নাম, সকালবেলা 2 চামচ। হ্যাঁ, বলুন। অ্যারোসিড শুনতে পাবেন না, টিভিতে শুনুন, আপনার কানে ফোনে দুটোতেই প্রবলেম। অ্যারোসিড টনিক, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, অ্যারোসিড 2 চামচ সকালবেলা খালি পেটে, ঠিক আছে? আয়ুর্বেদিক। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি যে আমার বয়স 24 বছর। হুম আর এই বিগত 4-5 দিন ধরে না, মানে আমার পটি একদম ক্লিয়ার হচ্ছে না, মানে পেটে চাপ লাগছে না, পটি ক্লিয়ার হচ্ছে না। তো আপনি একটা সুটটা চূর্ণ বলে একটা প্রোডাক্ট দিয়েছিলেন, ওটা খাচ্ছি, তাও একদম পায়খানা হচ্ছে। ইচ্ছাভেদী ট্যাবলেট খাবে, ইচ্ছাভেদী ট্যাবলেটের নাম ইচ্ছাভেদী। ইচ্ছা ভেদ, তাই তো? হ্যাঁ, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবে। আচ্ছা, মানে পেটে ব্যথা করছে না কিন্তু পায়খানা একদম হচ্ছে না। ও 10 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এটা যাদের মারাত্মক কোষ্ঠকাঠিন্য তাদের জন্য, আপনারা আবার খেয়ে ফেলবেন না বাকিরা, তাহলে ইচ্ছাভেদী গিয়ে আপনার সব ইচ্ছা চলে যাবে, সারাদিনের জন্য ছুটি নিয়ে নিতে হবে তাহলে। কারণ এই ট্যাবলেটটা তাদের ইউজ করানো হয় যাদের মারাত্মকভাবে হার্ড স্টুল। ঠিক আছে, ক্লিয়ার? সবার জন্য না কিন্তু এটা। হ্যাঁ, নমস্কার, বলুন। ওই আগরতলা থেকে আমি ফোন করেছিলাম, যেটা আপনাকে পাঠালাম আমি হোয়াটসঅ্যাপে, সেটা যদি অনুগ্রহ করে দেখে বলবেন। জানিয়ে দেবো আপনাকে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, বলুন। হ্যালো, তাহলে আগামীকাল 21 তারিখ আপনাদের সবার মনে থাকছে, টিভিতে পর্দাতে আবার বিজ্ঞাপনের সাথে দেখিয়ে দেওয়া হয়েছে যে পটাশপুর মোংলা মারো। 21 তারিখ আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি থাকছি। পুরনো যারা পেশেন্ট অলরেডি অনেক দূর দূর থেকেই যায়, দীঘা থেকে, কাঁথি থেকে, কন্টাই থেকে, এগরা থেকে, তো তাদেরকেও নিমন্ত্রণ করা থাকলো। সবসময় যাওয়ার টাইম পাই না। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। আমি বহরমপুর থেকে বলছিলাম। হুম বলছিলাম আমার একটা প্রবলেম হয় যে
সকালবেলা উঠলে এই গলার কাছে একটা কপের মতো জমে যায় আর খুব ঘর ঘর আওয়াজ হয়। আর সকালবেলা তো হয় এটা, আর সন্ধ্যে মানে যখন সন্ধ্যে লাগতে সেই সময় করে হয়। মানে প্রত্যেক সময় এই দুটো টাইমে আমার খুব গলায় অসুবিধা হয়, মানে গলার কাছে কি একটা পুটলির মতো হয়ে যায়, আর সেটা আমি নামাতে পারি না, এবং সেটাকে নামাতে খুব কষ্ট হয় আমার। কত বয়স আপনার? আমার বয়স 42। তেঁতুল কিনে আনবেন, পাকা তেঁতুল, একদম কালো রং হয়ে গেছে, একদম পাকা তেঁতুল, পুরনো। হাফ চামচ তেঁতুল, ছোট্ট একটা টুকরো তেঁতুলের 1 কাপ জলে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা নরম হয়ে যাবে তেঁতুলটা, ভালো করে ওই জলে গুলে খেয়ে নেবেন, তারপর 2 গ্লাস জল। দেখবেন বমি বমি পাচ্ছে, পেটটা নিচু করে যতটা পারবেন জল বের করে দেবেন, নিজেই বেরিয়ে যাবে। দেখবেন আপনার গলায় পুটলির মতো আর খুঁজে পাচ্ছেন না আগামীকাল থেকে। মনে থাকবে, পাকা তেঁতুল দরকার, পাকা তেঁতুল নিয়ে আসুন, বাজারে পাওয়া যায়। পুরনো তেঁতুল একটুখানি ভিজিয়ে রাখবেন 1 কাপ জলে, ঠিক আছে? ওইটা প্রতিদিন সকালে খাবো? হ্যাঁ খাবেন, তার সঙ্গে 2 গ্লাস জল। তারপরে ওই 2 গ্লাস জল খাওয়ার পর একটা বমি ভাব হবে, ওই মুখ নিচু করে যেভাবে আমরা বমি করি ওইভাবে বমি করবেন, দেখবেন 1 গ্লাস জলের মতো বেরিয়ে গেল, আপনার প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে? নমস্কার, বলুন। হ্যালো, কালা সুন্দরী দামি ফোন কিনেছে, এখনো সুইচ চিনতে পারেনি গো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি আমি একটু প্রবলেমে ফোন করেছি ডাক্তারবাবুকে। বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেলুন, কোনো নাটক না করে বলুন, প্রবলেম বলুন, লাস্ট কল, টাইম শেষ হয়ে যাবে। বলছি এই যে আমার পায়ে একটা নখকুনি মতন হয়েছে, নখকুনি মতন হয়েছে, ওইটা পায়ে যেটা ফুলে যাচ্ছে দিন দিন, পরে মাংস মতন একটা মোটা হয়ে যাচ্ছে। তো ডাক্তার দেখাননি কেন? নিজের ডাক্তারি করবেন নাকি নিজে? না, অনেক ডাক্তার দেখিয়েছি, কমছে না, এই জন্য। বললেই হলো ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখালে ওটা কদিনের ব্যাপার, 7 দিনের ব্যাপার। আপনি এখানে চলে আসবেন, দেখে নি আপনি কেমন ডাক্তার দেখিয়েছেন, আমাদের চেম্বারে চলে আসুন, 7 দিন লাগে আমাদের। নক্ষুনি হয়েছে, নক্ষুনি। হ্যালো, বলুন বলুন। হ্যালো, বলছি স্যার আমার শুধু গ্যাস হয়, গ্যাসের জন্য কি করতে হবে? অনেক কিছু করতে হবে। বলুন। দুধ চা বন্ধ করে দেবেন, দুধের আইটেম পরে একদম যা যা আছে দুধের আইটেমগুলো সব বন্ধ করুন। আর সকালবেলা উঠে ত্রিফলার পাউডার খাবেন ঠান্ডা জলে 1 চামচ মিশিয়ে, তাহলেই হবে। সময়সীমা শেষ, আর বোধহয় আজকে আর কথা হচ্ছে না টক শোতে। অনেকদিন পর টক শোতে এলাম, মাঝখানে টক শো হয় না, খুব একটা প্রেজেন্টেশন থাকে, নেক্সট ডেটেও টক শো থাকবে না। প্যানক্রিয়াটাইটিস যারা অনুরোধ করেছিলেন তাদের জন্য এই প্যানক্রিয়াটাইটিস নিয়ে অলরেডি ডিসকাশন, প্রেজেন্টেশন। আপনারা সেদিন জানতেও পারবেন যে প্যানক্রিয়াটাইটিস কি অ্যাকচুয়ালি, কি থেকে কি হয়ে যেতে পারে, কেন হয়, কাদের শরীরে এই প্যানক্রিয়াটাইটিস আসার চান্সেস আছে, যদি হয়ে যায় তাহলে তার সিমটম কি, এতগুলো জিনিস নিয়ে আবার হাজির হব আগামী শুক্রবার। আজকে বিদায় নিই, দেখা হবে শুক্রবার। শুভরাত্রি।